সুপ্রভাত। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমি আচার্য পার্থ চ্যাটার্জি আজকে আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর পবিত্র জীবনদায়ী বাক্য আপনাদের জন্য উপস্থিত করি। আজকে প্রভুর বাক্য পাঠ করি প্রথম রাজাবলী পুস্তকের 18 অধ্যায়ের 36 পদ অনওয়ার্ডস, যেখানে প্রখ্যাত ভাববাদী এলিয়ের তার একটি অদ্ভুত কর্মের কথা বলা আছে। প্রভুর বাক্য এখানে বলেছে যে বলিদানের সময় যখন এলিও যখন বালের ভাববাদীদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে কার বলিদান ঈশ্বর অ্যাকসেপ্ট করবেন, তখন বলিদানের সময় এলিও সমস্ত কিছু নৈবেদ্য সাজিয়ে, এমনকি সেই নৈবেদ্যের চারপাশে প্রণালী খুদে সেখানে কাষ্ঠ রেখে সেই নৈবেদ্যের বৃষকে খণ্ড খণ্ড করে তার উপরে সাজিয়ে রেখে 4 জ্বালা জল সেই হোমবলির ওপরে ঢালিয়েছিলেন। অর্থাৎ কাঠ ভিজে চপচপ করছে, চতুর্দিকে জলে জলাকার, এমন অবস্থায় যে বৃষ বা ষাঁড় বলি দেওয়া হবে সেই ষাঁড়কে খণ্ড খণ্ড করে কেটে ওখানে রাখা হয়েছে। এবং তারপরে এলিও চ্যালেঞ্জ করছেন বালের ভাববাদীদেরকে, যদি সেই চ্যালেঞ্জে যদি তার পরাজয় হয় তাহলে তার মৃত্যু হবে, অবশ্যম্ভাবী মৃত্যু, অথবা চিরজীবনের কষ্টকর বন্দি দশা, যে কোনো একটা। সে অবস্থায় তিনি কি করছেন, তিনি বাইবেল বলছে বলিদান সময় এলিও ভাববাদীর নিকটে আসিয়া কহিলেন, হে সদাপ্রভু আব্রাহামের, ইসাকের ও ইসরায়েলের ঈশ্বর, অদ্য জানাইয়া দেও যে ইসরায়েলের মধ্যে তুমি ঈশ্বর এবং আমি তোমার দাস, ও তোমার বাক্যানুসারে এই সকল কর্ম করিলাম। হে সদাপ্রভু আমাকে উত্তর দেও, আমাকে উত্তর দেও, যেন এই লোকেরা জানিতে পারে যে হে সদাপ্রভু তুমি ঈশ্বর এবং তুমি ইহাদের হৃদয় ফিরাইয়া আনিয়াছ। তখন সদাপ্রভুর অগ্নি পতিত হইল এবং হোমবলি, কাষ্ঠ, প্রস্তর ও ধূলি গ্রাস করিল এবং প্রণালীস্থিত জলও চাটিয়া খাইল। তাহা দেখিয়া সমস্ত লোক উবুড় হইয়া পড়িয়া করি কহিল, সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর। প্রথম রাজাবলী তার 18 অধ্যায় 36 থেকে 39 পদ পর্যন্ত। অর্থাৎ একজন বিশ্বাসী, যে বিশ্বাসী জীবনে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, জীবন মরণ চ্যালেঞ্জ, হয় তাকে প্রমাণ করতে হবে যে তার ঈশ্বর জীবন্ত ঈশ্বর এবং তিনি উত্তর দেন, তিনি সর্বশক্তিমান, তিনি যে কোনো কিছু কার্য তিনি সাধন করতে পারেন, তিনি শুধুমাত্র সেই স্বর্গের সিংহাসনে বসে থাকা মৃত ঈশ্বর নন, তিনি জীবন্ত ঈশ্বর যিনি কার্য সাধন করেন। এবং এই চ্যালেঞ্জ যেমন জীবন মরণ চ্যালেঞ্জ, যে যদি সে তার জীবন্ত ঈশ্বরকে যদি প্রমাণ না করতে পারে, তাহলে যারা মৃত ঈশ্বরে বিশ্বাস করে, নানা প্রকারের প্রতিমাগণের পূজায় বিশ্বাস করে, নানা প্রকার কুসংস্কারের পূজায় বিশ্বাস করে, তারা কিন্তু তাকে মেরে ফেলবে। এবং যে জীবন্ত ঈশ্বরকে তিনি এ যাবৎকাল বিশ্বাস করে এসছেন, প্রচার করে এসছেন, সেই জীবন্ত ঈশ্বরের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে। এরকম একটা মহা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যখন এলিও পূর্ণ বিশ্বাস সহকারে যখন তিনি প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে, তখন কি হলো? আমাদের গায়ের লোম খাড়া হয়ে ওঠে যখন আমরা শুনি বাইবেলের এই বিবরণ, যে ঈশ্বরের স্বর্গ থেকে ঈশ্বরের অগ্নি নেবে এসে সেই সমস্ত, নট অনলি বলিদানের নৈবেদ্যের সেই মাংসের টুকরো, বাট সমস্ত কাঠ, সমস্ত ধুলো, এমনকি সমস্ত জল, হোমবলি, কাঠ, প্রস্তর, জল, সমস্ত কিছু নিমেষে গ্রাস করে নিল। প্রমাণিত হলো যে ঈশ্বর সদাপ্রভুই একমাত্র ঈশ্বর। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ বিশ্বাস করল। খ্রিস্ট যিশু মার্ক লিখিত সুসমাচারের 9 অধ্যায় তার 24 পদে তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন 23 পদের শেষাংশ এবং 24 পদের প্রারম্ভ, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। এলিও বিশ্বাস করতেন, তাই তার সপক্ষে ঈশ্বর স্বয়ং স্বর্গ থেকে অগ্নি পাঠিয়ে এলিওর বিশ্বাসকে প্রমাণিত করে দিয়েছিলেন। আমি, আপনি, আমরা বিশ্বাসী, আমরা খ্রিস্টানুসারী, আমরা খ্রিস্ট বিশ্বাসী। খ্রিস্টের বাক্য অনুসারে যদি আমাদের সেই বিশ্বাস সত্যিকারে কার্য সাধক বিশ্বাস হয়, তাহলে আমরা যখন জীবনে আমাদের বিশ্বাসকে নিয়ে
অন্যদের সঙ্গে অন্যদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হব, তখন আমাদেরও বিশ্বাস যদি প্রকৃত বিশ্বাস হয়, তো আমরা ডাকবো আর জীবন্ত ঈশ্বর সাড়া দেবেন। আর জীবন্ত ঈশ্বর কোনো না কোনোভাবে প্রমাণ করে দেবেন যে আমি আপনি যার আরাধনা উপাসনা করি তিনি জীবন্ত ঈশ্বর, তিনি কোনো মৃত ঈশ্বর নন, এবং তিনি সব কিছু করতে পারেন। বিশ্বাসীর পক্ষে সকলই সাধ্য। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের বিশ্বাসকে আরও 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 অধিক বৃদ্ধি করুন, যেন এলিয়ের মতো ঈশ্বর আপনাদের ডাকেও সাড়া দেন। আমেন, আমেন, আমেন।